পুরো আইপিএল জুড়েই আক্রমণাত্মক ব্যাটিং করে বোলারদের মূর্তিমান আতঙ্ক রূপ নিয়েছে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জিততে হলে এই দুজনকে দ্রুত ফেরানোর বিকল্প ছিল না চেন্নাইয়ের সামনে। 213 রানের লক্ষ্য দিয়ে সেই কাজটা বেশ ভালোভাবেই করেছেন চেন্নাইয়ের বোলাররা। নিজের প্রথম ওভারেই ট্রেভিস হেড ও আনমলপ্রীত সিংকে ফিরিয়ে চেন্নাই শিবিরে স্বস্তি নিয়ে আসেন তুষার দেশপান্ডে। এই পেসারের প্রথম বলেই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়াড দিয়ে উড়িয়ে ছক্কা মেরেছিলেন হেড। এক বল পর ডিপ মিড উইকেট দিয়ে আরেকটি ছক্কা। পঞ্চম বলেও চড়াও হয়েছিলেন হেড। দেশপান্ডের বলে কাভার দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন তিনি, তবে ব্যাটে বলে করতে পারেননি। বল চলে যায় ডিপ পয়েন্টে, সেখানে সহজ ক্যাচ নিয়েছেন মিচেল। পরের বলে আনমলপ্রীত ক্যাচ দিয়েছেন কাভারে মঈন আলীর হাতে। দেশপান্ডে নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আরেক ওপেনার অভিষেককেও আউট করেছেন। 9 বলে 15 রান করা এই ব্যাটার ডি পয়েন্টে ক্যাচ দিয়েছেন মিচেলকে। ফলে 40 রানে 3 উইকেট হারায় হায়দ্রাবাদ। এরপর নীতিশ রেড্ডিকে বেশিক্ষণ থিতু হতে পারেনি। 15 বলেই 15 করা এই ব্যাটার রবীন্দ্র জাদেজার বলে টপ এজ হয়ে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়েছেন। পঞ্চম উইকেটে হায়দ্রাবাদের কিছুটা হাল ধরেছিলেন এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন। 26 বলে 32 রান করা মার্করামকে দারুণ এক ইয়র্কার বোল্ড করেছেন মাথিসা পাথিরানা। ক্লাসেনকেও ফিরিয়েছেন এই লঙ্কান পেসার। আবারও বোলিং আক্রমণে ফিরে নিজের পঞ্চম বলে ক্লাসেনকে বড় শট খেলতে প্রলুব্ধ করে লং অনে মিচেলের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন পাথিরানা। ফলে 21 বলে 20 রানে শেষ হয়েছে এই প্রোটিয়া ব্যাটারের ইনিংস। শেষ দিকে আব্দুস সামাদকে নিজের শিকার বানিয়েছেন শার্দুল ঠাকুর। দেশপান্ডে নিজের তৃতীয় ওভারে করতে এসে ফেরান প্যাট কামিন্সকে। মুস্তাফিজুর রহমানও এদিন দারুণ বোলিং করেছেন। প্রথম ওভারে 8 রান দিলেও দ্বিতীয় ওভারে তিনি খরচা করেছিলেন মাত্র 5 রান। নিজের তৃতীয় ও ইনিংসের 19তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই 4 খেয়েছিলেন মুস্তাফিজ। অবশ্য পরের বলেই শাহবাজ আহমেদকে মিচেলের ক্যাচ বানান কাটার মাস্টার। এরপর উনাদ কাটকে ফিরিয়ে হায়দ্রাবাদের ইনিংস গুড়িয়ে দেন মুস্তাফিজ। চেন্নাই জিতেছে 78 রানের বড় ব্যবধানে। হায়দ্রাবাদের ইনিংস থেমেছে 134 রানে।